আর যারা যুবক আছেন আপনাদের কাছে অনুরোধ, এই খেলা নিয়ে এই খেলা আমাদের উদ্দেশ্য না। আমাদের একটা পতাকা আছে, সাহাবায়ে কেরাম একটা পতাকা উড়াইছেন। আজকে আমরা কাফের মুশরিকদের পতাকা উড়াই। আমাদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, আত্মমর্যাদা বোধ থাকা দরকার। সাহাবায়ে কেরাম কিসের পতাকা উড়াইছে বলেন? একমাত্র কালেমার পতাকাই পৃথিবীর মধ্যে উড্ডীন করেছে। আমি ওই ঘটনা যাচ্ছি না, জাফর ইবনে আবি তালেবের ঘটনা ভয়ঙ্কর ভাবে হাদিসের মধ্যে এসেছে। ভাইরা আমার, এই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, এই সকল কুসংস্কার, কাফের মুশরিকদের খেলা, তাদের নীল নকশা থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজ সহ পুরো মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন। আমরা মুসলমান, আমাদের নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, নিজস্ব সমস্ত কিছু আমাদের আছে। কাফের মুশরিকদের বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন রকমের চালচলন, ঢং, বিভিন্ন নকশায় যেন আমরা না পড়ে যাই। আজকে দেখেন, এই যে খেলা, কারা খেলবে? কাফেররা খেলবে, মুশরিকরা খেলবে। ওই খেলা নিয়ে আমাদের ভিতরে কেন উত্তেজনা? আমাদের মুসলমানদের মধ্যে কেন উল্লাসিতা, কেন আনন্দ? আপনি জানেন এই খেলা কি? এই খেলা কত ভয়ঙ্কর, কত মারাত্মক, কত ডেঞ্জারাস। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পরিষ্কার ভাবে কাফেরদের একটা ভয়ঙ্কর চক্রান্তের কথা আলোচনা করেছে। কি সেই ঘটনাটা? মুশরিকদের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন, তাওহীদের কাজ করছেন, মক্কার মুসলমান কাফেররা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণীর, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে, কোরআনের মাধুর্যতায়, কোরআনের মুজিজায় তারা রাসূলের দিকে ধাবিত হচ্ছে। যুবক, মহিলা, বিভিন্ন শ্রেণীর মানুষ। কাফেররা চিন্তা করলো, ইন্না লিল্লাহ, আমাদের মুরলগিরি, আমাদের নেতাগিরি, আমাদের ক্ষমতা, এটা তো দিন দিন মোহাম্মদ নিয়ে যেতেছে। আমাদের দল থেকে মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। চিন্তা করে তারা ভাবলো, আমরাও একটা আসর জমাবো, একটা মজলিস জমাবো, যেই মজলিসের মধ্যে নাচ, গান, বাদ্য, দাসীদের দ্বারা ড্যান্স, নায়ক নায়িকাদের ড্যান্স, নাচ গান দ্বারা আমরা মাতাল করে রাখবো। তাহলে ওই যুবকরা, ওই মানুষ মুহাম্মদের কাছে আর কোরআন শুনতে যাবে না। এদিকে সে নজর বিন হারিস নামে এক ব্যক্তি ছিল, কাফের, কুলাঙ্গার। সে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার উদ্দেশ্যে সফর করত। সে কি করলো? ইরান গিয়ে সেখান থেকে রাজা বাদশাদের কল্প কাহিনী, কোরআন, এগুলো নিয়ে আসলো। কোন কোন বর্ণনায় আছে সে ওখান থেকে দাসী কিনে নিয়ে আসলো, যে ভালো গান গাইতে পারে, ভালো নাচতে পারে। কিনে নিয়ে এসে সে ওই মজলিসে, মক্কার কাফেরদের ওই মজলিসে সে বলল যে, তোমাদেরকে মুহাম্মদ আদ সামুদের ঘটনা শোনায়? আমি এমন কল্প কাহিনী নিয়ে আসছি যেগুলো অনেক আশ্চর্যকর, অনেক মনোমুগ্ধকর, অনেক চমৎকার। সে ওই বই পুস্তক এনে মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত থেকে, দিন থেকে, শরীয়ত থেকে, ইসলাম থেকে বিমুখ করার জন্য সে ওই যে নাটিকা
আর দাসী আর বই পুস্তক দ্বারা পুরা মজমাকে গরম করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ কঠিন ধমকি দিলেন, কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন। আল্লাহ বললেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ কুলাঙ্গার এমন রয়েছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা বিভিন্ন কল্প কাহিনী কিচ্ছা কাহিনী ক্রয় করে। কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেন মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করতে পারে, বিমুখ করতে পারে, দূরে সরিয়ে দিতে পারে। আর ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, তারা এই কোরআনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম, জেনে রাখো এদের জন্য রয়েছে আযাবুন মুহিন, কঠিন শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। এই জন্য কাফেরদের চক্রান্ত মুসলমানদেরকে কিভাবে নাচানো যায়, কিভাবে বিভিন্ন ইস্যু দিয়া, বিভিন্ন রকমের কাহিনী দিয়া, বিভিন্ন খেলা দিয়া মুসলমান যুবকদেরকে মাতাল করে দিচ্ছে। আর মুসলমান নিজের আকীদা, বিশ্বাস, তাহজিব, তামাদ্দুন ভুলে গিয়ে নিজস্ব স্বকীয়তাকে জালাঞ্জলি দিয়ে কাফের মুশরিকদের এই সকল নিকৃষ্টতম খেলার নামে মুসলমান নিজেকে গা ভাসিয়ে দিচ্ছে। কি ফায়দা আপনার এই খেলার মধ্যে? কি ফায়দা বলেন? লস ছাড়া, ক্ষতি ছাড়া কোনো লাভ আছে? সময়ের অপচয় 1 নম্বর। 2 নম্বর, এই খেলাগুলার টাইম বাংলাদেশের টাইমে বেশিরভাগ আঁকড়ে পড়ে, এলোমেলো সময়। রাত জায়গা ফজর নামাজ পড়ে না, 4 রাকাত ফজর নামাজ পড়ার সুযোগ নাই আঙ্গ যুবকের, কিন্তু রাত জায়গা 1.5 থেকে 2 ঘন্টা খেলা দেখতে পারে। চিন্তা করেন, একটু কল্পনা করেন আজকে আমাদের অবস্থা কত ভয়াবহ, কত শোচনীয়। আমরা যারা অভিভাবক আছি, আমাদের অভিভাবকত্বের হীনতা কতটা নিচে নামছে। যদি বাপ সচেতন হয়, অভিভাবক সচেতন হয়, আমি মনে করি এগুলা দেশ থেকে খুব দ্রুতই বিতরিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতে, সমাজের দায়িত্বশীল মানুষের মেহনতে অনেকটা কমছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, আপনাদের ছাদে আপনাদের সন্তানরা, আপনাদের পরিবাররা, আপনাদের এলাকার কোনো যুবক যেন এই সকল খেলার মধ্যে লিপ্ত না হয়। সময়ের অপচয়, মেধার অপচয়, অর্থের অপচয়, এগুলা নিয়ে জুয়া পর্যন্ত হয়, কতটা ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়। আর এই সকল ফুটবল, এই খেলা, এটা তো পুরা ল্যাংটা মার্কা খেলা। সতর নষ্ট হয়, এর আগা গোড়া পুরাটাই হলো ইসলাম বিদ্বেষী। এদের ভিতরে মুসলমানদের রক্ত লেগে আছে। আর আজ আমরা কতটা নিচে আমরা চলে গিয়েছি। এই জন্য ভাইরা আমার, সবার কাছে আবেদন, করজোড়ে আবেদন, আপনারা এই খেলার থেকে নিজেরাও বিরত থাকবেন, নিজের সন্তানেদেরকেও বিরত রাখবেন তো ইনশাআল্লাহ। আর যারা যুবক আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই খেলা নিয়ে এই খেলা আমাদের উদ্দেশ্য না। আমাদের একটা পতাকা আছে, সাহাবায়ে কেরাম একটা পতাকা উড়াইছেন,
আজকে আমরা কাফের মুশরিকদের পতাকা উড়াই। আমাদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, আত্মমর্যাদা বোধ থাকা দরকার। সাহাবায়ে কেরাম কিসের পতাকা উড়াইছে বলেন? একমাত্র কালেমার পতাকাই পৃথিবীর মধ্যে উড্ডীন করেছে। আমি ওই ঘটনা যাচ্ছি না, জাফর ইবনে আবি তালেবের ঘটনা ভয়ঙ্কর ভাবে হাদিসের মধ্যে এসেছে। ভাইরা আমার, এই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, এই সকল কুসংস্কার, কাফের মুশরিকদের খেলা, তাদের নীল নকশা থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজ সহ পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল